মুসলমান জাতির কিছু হলে জান দিয়ে দেবো? তাহলে বিজেপিতে কিছু না গিয়েছিল মুসলমান জাতির কল্যাণের জন্য, একটু জানতে ইচ্ছে করছে, বড্ড জানতে ইচ্ছে করছে। মানে গোটা ওয়ার্ল্ডে হুমায়ুন কবিরের মতো পাল্টিখোর রাজনীতিবিদ আর দ্বিতীয় কেউ আছে কিনা সন্দেহ আছে। কংগ্রেস করতো, কংগ্রেস থেকে নির্দলে গেল, নির্দল থেকে আবার কংগ্রেসে গেল, আবার কংগ্রেস থেকে তৃণমূলে গেল, তৃণমূল থেকে আবার নির্দলে গেল, নির্দল থেকে আবার তৃণমূলে গেল, আবার তৃণমূল থেকে বিজেপিতে গেল, বিজেপি থেকে এখন তৃণমূলে আছে। তাহলে আমার খালি একটু হুমায়ুন কবিরের ব্যাখ্যা চাইছি। আচ্ছা, বিজেপিতে যে গিয়েছিলেন, মানে বিজেপি তাহলে মুসলমান জাতির রক্ষার জন্য বিরাট দায়িত্ব পালন করে? হুমায়ুন কবির তাহলে বিজেপিতে গিয়েছিল কেন? এখনও নাকি বিজেপির পার্টি মেম্বার হয়ে আছে হুমায়ুন কবির। ওই যারা তদন্ত করছে না, বিজেপি তো সব পার্টি মেম্বার বাড়াচ্ছে না, হুমায়ুন কবিরের নাম এখনও পাওয়া গেছে। হুমায়ুন কবির, ও মোল্লা ভাইরা, আপনাদের নেতার নতুন নেতা সিদ্দিকুল্লাহ হার মেনে গেল, তোয়া হার মেনে গেল, সিদ্দিকুল্লাহ হার মেনে গেল, ববি হাকিমের কিন্তু বড্ড ব্যথা। হুমায়ুন কবির টপকে যাচ্ছে তো। তাই জাতি আগে। তাহলে যখন বিজেপিতে গিয়েছিল তখন কোন জাতির আগে ছিল? হিন্দু জাতিটা? উনি কোন জাতির লোক এটি জানতে বড্ড ইচ্ছে করে। ক্লিয়ার? এর উত্তর কি হুমায়ুন কবির দেবেন, নাকি ভুল করেছিলেন? ভুল করলে জাতির কাছে ক্ষমা চান। মুসলমান যদি জাতি বলে মনে হয় তাহলে এই মুসলমানদের কাছে ক্ষমা চান যে আমি বিরাট ভুল করিয়াছিলাম, আমার বুদ্ধি শুদ্ধি লোপ পাইয়াছিল, এখন আবার নতুন বুদ্ধি বিরাট বেড়ে গেছে। কার অনুপ্রেরণায়? অভিষেকের অনুপ্রেরণায়। তো অভিষেক যদি চায়, যদি দরজা খুলে দেয়, বিলবিল করে তৃণমূলের এমপি আর এমএলএরা সকলের শিষ্যত্ব গ্রহণ করবে কার কাছে? হুমায়ুন কবিরের কাছে। ওই হিন্দুরা খুব পান্তা খায়, এটা বোঝা গেল আর কি। আর ঘুগনি মুড়িটা, মানে দিদি তো সব শিল্প এইসব বলেছে, কিন্তু ঘুগনির সাথে মানে মুড়ির সাথে একটু চপ হলে ভালো হতো আর কি, মানে দিদির প্রেরণা তো। তো এটা একদম ঠিক কথা, এটা কিন্তু মজা করে বলুক আর যাই বলুক, জনসংখ্যা অনুপাতে, ভোটার অনুপাতে মুসলমানদের ভোটদানের হার হিন্দু অপেক্ষা বেশি। কেন? এত মুসলমানরা উন্নয়ন, এত ক্ষমতায়নে আছে মুসলমানরা যে তারা ভোট দেবে। আর মারপিটটা করবে কেন ভোটে? ভাই, মারে মুসলমান মরে মুসলমান কী করে হবে? ভোট হবে, বোম ফাটাবে না, ভোট হবে চাক্কু নিয়ে ঘুরবে না, আর ভোট হবে ব্যালট বক্স দিয়ে ব্যালট খেয়ে নিল, নিজেই ব্যালট গিলে নিল, তারপর ব্যালট বক্স নিয়ে পড়ে গেল পুকুরে ডোবায়, তারপরে মিডিয়া গেল, যত দুর্বৃত্তায়ন যত দুষ্কৃতি সব মোল্লা ওরিয়েন্টেড। এই এত মহৎ কাজ করতে গেলে পান্তা গেলে ঘুম লেগে যাবে। ঘুগনি মুড়ি ঠিক বলেছে, তো এখন এই চপ মুড়িও আছে, কিন্তু শুধু ঘুগনি মুড়ি না, কিন্তু যাই হোক থাকুক নাই থাকুক বোমটাও, কিন্তু বোমাও আছে। চপের সাথে এখন ওই একটা বোমা পাওয়া যায়, জানো তো, ওই মানে ফুলুরির ভিতরে একটুখানি ওই কী বলে একটু মানে আলু টালু দিয়ে দিলে বোমা মতো হয় আর কি, সেই বোমা পেটে যায়। এবং সেই বোমা ওই ভোটের কেন্দ্রে আশেপাশে সর্বত্র ফোটে। বিরাট দায়িত্ব নিয়ে এই কাজগুলো মোল্লারা করে। তাই ঠিক বলেছে, দিদির কথা রাখার জন্য ঘুগনির বদলে একটু যদি আলুর চপটা খাওয়া হয় তাহলে ভালো। হুমায়ুন কবির কত জাতির কথা ভাবি, আগে জাতি। উফ, মিডিয়াগুলোকে কেন বলছে না কি জানি। আচ্ছা, মুসলমানরা একটু হুমায়ুন কবিরকে জিজ্ঞেস করবেন, মুসলমানরা একটু হুমায়ুন কবিরকে জিজ্ঞাসা করে দেখুন। ও বলছে জাতি আগে, তারপর আজ দিদি, তাই তো? তাহলে মুসলমান জাতির কথা কত ভাবে না। উফ, 5 ওয়াক্ত নামাজ নিশ্চয়ই পড়ে, নামাজ রোজা হজ জাকাত কালেমা। আমরা তো ফালতু লোক। পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে ভালো আছে তো, যার সাথে এই ছেলের বিয়ে দিয়েছে, তার দাম্পত্য ঠিকঠাক আছে তো? আমার বড় মনে প্রশ্ন, আমি বড় জিজ্ঞাসা করছি। কারণ একটা প্রবাদ বাক্য আছে, জন জামাই ভাগনা 3 নয় আপনা। জামাই যখন নেবার সব মন দিয়ে নিয়েছিল, এখন দেখছে কান টানলে মাথা আসে, আমিও জেলে যাব। তাই জেলে যাবার আগে যদি রাজসাক্ষী হয়ে যদি শ্বশুর আর শ্বশুরের মেয়েকে দুচ্ছাই করে যদি মুক্তি পেয়ে যায়, খারাপ কি? যে মাল্লুটা পেয়েছে কিছু লোকের মধ্যে ভাগ করে নেবে, অসুবিধা কী আছে? চোর কে নয়? এ পক্ষ চুরি করে, ও পক্ষ চুরি করে, চোরে চোরে মাস্তুতো ভাই ও জানে। ঠিক তাই, চোরে চোরে মাস্তুতো ভাই, ঠিক তাই। ও বলছে আমি রাজসাক্ষী হব ভাই, ঠিক তাই।
আমি পরিষ্কার করে বলছি, এতদিন পরে, এতদিন কোথায় ছিলেন আপনি? এতদিন অঙ্ক করছিলেন যে আমি তো ধরা পড়ব না। এখন কি সম্ভাবনা আছে নাকি যে চুরির মাল যেমন অর্পিতার ঘরে ছিল মেয়ের কাছেও থাকবে, নাকি মেয়েকে বঞ্চিত করেছিল? অর্পিতা সুন্দরী, কি ভালো দেখতে, তার ঘর থেকে 52 কোটি, তাহলে ওর জামাইয়ের ঘর থেকে কত কোটি হয়? ওর জামাই কিন্তু বুদ্ধিমান, হয়তো জামাই ঠিক মাটির তলায়, গাছের নিচে, ফোঁকরে কোথাও টাকা পয়সা রেখেছিল, হয়তো ধরা পড়েনি, আমি অনুমান করছি। না, যদি অর্পিতার মতো ওই কচিকাচা মেয়েদেরকে এত টাকা দেয় চরিত্রহীনতার জন্য, তাহলে তার নিজের মেয়েকে কত টাকা দিতে পারে? এটা খুব প্রশ্ন। আর নিজের মেয়ে তো বিয়ে হয়ে গেছে, সেই দাম্পত্যটা ভালো আছে তো? মেয়ে কি মেনে নিচ্ছে বাপ চোর? মেয়ে কি মেনে নিচ্ছে বাপ চিটিংবাজ? মেয়ে কি মেনে নিচ্ছে বাপ সমাজের লজ্জা? আমি সব নেতা মন্ত্রীদের বলে রাখি, দেখে নিন, বাপ বাপকেও ছায় না। এখানে তার মেয়ে তার বাপকেও ছাড়ছে না, তার স্বামীকে দিয়ে তার বাপকে টাইট করাচ্ছে। এই জায়গায় দরকার কী ছিল? এই সময় চুপ করে থেকে মামলা করা দরকার। যে কাকে দিয়ে মামলা করবে? বিমান বন্দ্যোপাধ্যায়কে দিয়ে করাবে, স্পিকারকে দিয়ে, মমতা ব্যানার্জিকে দিয়ে করাবে। মমতা ব্যানার্জি যদি মামলা না করে, মমতার বাড়ির সামনে ধর্ণা দেবে। একে বলে যোগ্যতা, যে আপনি আমাদের মুখ্যমন্ত্রী, এমন কথা আমাদের সম্পর্কে বলছে, তাই আপনার বাড়িতে আপনি যতক্ষণ না ব্যবস্থা নেবেন ততক্ষণ আমরা অনশন করব। না, নিজেরাই বলছে মেরে দেবো, কেটে দেবো, তখন ড্রয়ে গেল তো। মানে আমাদের ওই ভদ্রলোক নাকি যাই না, ওই যে মন্ত্রী সিদ্দিকুল্লাহ, সে বলছে ঠ্যাং ভেঙে দেবো। আচ্ছা, কোনটা বেশি আপত্তিকর? কেউ বলেছে যে মুসলিম এমএলএদের তুলে চ্যাংতলা করে রাস্তায় নামিয়ে দেবো। আচ্ছা, ভালো তো, চ্যাংতলা করে রাস্তায় নামালে তার জন্য কী কী ধারা থাকতে পারে? ভালো করে তো চ্যাংতলাটা ভালো করে করতে পারে, তো আরাম করে করবে। তো এইটা বেশি আপত্তিকর, ঠ্যাং ভেঙে দেওয়া আপত্তিকর? মানে অভিষেক বাঁধ দিয়ে রেখেছে, এই বাঁধটা যদি ভেঙে যায় রে, তাহলে দামোদরের মতো সব বাঁধ ভেঙে দিয়ে গোটা উদয়নারায়ণপুর উড়িয়ে দেবো। প্রতি বছর 3 বার করে উড়ে যায় উদয়নারায়ণপুর। আমার বক্তব্য হচ্ছে, বেশ মজা হচ্ছে। আমি একটা কথা বলি, সব এমপি এমএলএ সব চলে যাবে, সব হুমায়ুনের কাছে খবর আছে, কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এটা কি ভেবে দেখেছো? যেমন গোটা তৃণমূল দলের বা সরকারের অধিপতি কে, কার কথা চলে? মমতা ব্যানার্জি। অর্থাৎ মমতা ব্যানার্জি হচ্ছে গোটা সরকারের এবং এই যে শাসক দল তার মাথা, মানে সর্বাধিক নায়িকা। জনগণ মন অধিনায়ক জয়, ওই অধিনায়িকা জয়িকা, অধিনায়িকা সর্ব। তো এই হুমায়ুন কবির কিন্তু দাবি করেছে গুরুত্বপূর্ণ, যে মুসলমান 42 জন যে এমএলএ, তাদের নায়ক হচ্ছে হুমায়ুন কবির, অর্থাৎ তাদের হেড, তাদের প্রতিনিধি। এই দাবি কিন্তু হুমায়ুন কবির করেছে। আমি বাকি এমএলএগুলোকে বলি, আরে হুমায়ুন কবির তো এগিয়ে গেল, কী করছেন আপনারা? গোটা মুসলমান সমাজের তারপরে এখন অধিপতিকে হুমায়ুন কবির। আর হুমায়ুন কবির কত জাতির কথা ভাবি, আগে জাতি, উফ, মিডিয়াগুলোকে কেন বলছে না কি জানি। আচ্ছা, মুসলমানরা একটু হুমায়ুন কবিরকে জিজ্ঞেস করবেন, মুসলমানরা একটু হুমায়ুন কবিরকে জিজ্ঞাসা করে দেখুন। ও বলছে জাতি আগে, তারপর আজ দিদি, তাই তো? তাহলে মুসলমান জাতির কথা কত ভাবি না। উফ, 5 ওয়াক্ত নামাজ নিশ্চয়ই পড়ে, নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা। আমরা তো ফালতু লোক, কী বিশাল কথা। আচ্ছা, ভাগীরথীর জলে যে ফেলে দেওয়া বলেছিল, 30%কে ফেলে দেওয়া বলেছিল না, হিন্দুদের 30%, মুর্শিদাবাদের। ও তো বলেছে মুর্শিদাবাদে ঢুকতে দেবো না। সাবাস, কী পাওয়ারে ভাই! মানে সনাতনী বিজেপির বিরোধী দলনেতা, সনাতনী, যে হিন্দু তুমি এক হও, হিন্দুদের এখন হৃদয় সম্রাট, তাকে পশ্চিমবঙ্গে, এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গে একটা রাজ্য, এই একটা জেলা মুর্শিদাবাদে ঢুকতে দেবে না? কী পাওয়ারে ভাই! শুভেন্দুবাবু, একটু অমিত স্যার কাছে কান্নাকাটি করুন না, যে পশ্চিম বাংলাদেশ পশ্চিমবঙ্গ হয়েই গেছে। পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ ইতিমধ্যে হয়ে গেছে, কারণ বিজেপির বিরোধী দলনেতা একটা জেলায় ঢুকতে পারবে না। এত বড় মুসলমানদের রাজ, কত কাজ, উফ, সে বিরাট পাওয়ার। আবার বিধানসভার ঘরে ঢুকতে দেবে না। আবার সরকাররা কি আছে যে বোম্বাতে, সে আবার বলেছে বাড়িতে গিয়ে আটকে রেখে দেবে শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু এটাই চেয়েছিল, আমি তো টিভিতে বলেছি অলরেডি।
শুভেন্দু এটাই চেয়েছিল যে আমি এটা বলার পর ওই মোল্লাগুলো যাতে গরম গরম কথা বলে। দিদি কিন্তু কোনো অ্যাকশন দিচ্ছে না। আচ্ছা, জাতির জন্য তো খুব চিন্তা ভাবনা। আচ্ছা হুমায়ুন কবিরবাবু, আপনি জাতির জন্য তো ভাবেন। এই যে দিদি নীরব আছে, আপনাকে শোকজ করছে, আপনি বলছেন আমি জান দিয়ে দেবো জাতির জন্য, শোকজ কিচ্ছু মানি না, আমি বলেই যাব, আমি ক্ষমা চাইবো না, আমি উইথড্র করবো না, যা বলেছি বেশ করেছে। ও মুসলমানদের কি নেতা রে ভাই? তা দিদি যে শুভেন্দুকে এত চাইছে, মুখে বলে দিল আপনি শুভেন্দু যদি অন্যায় করে থাকে, ভুল করে থাকে, তাহলে শুভেন্দুর বিরুদ্ধে মামলা করবে, আদালতও যাবে, থানা পুলিশ করবে। এটা দিদি করবে তো, চুপচাপ করবে, হয়ে করে তো দরকার নেই। দিদি করেনি, বরং উল্টো শোকজ করেছে কাকে? বারবার ওই হুমায়ুন কবির বেচারি চুলটুল উঠে গেছে তো, দেখতে তো ভালো লাগছে না আর কি, তাকেই শোকজ করছে। কিন্তু সিদ্দিকুল্লাহকে করছে না কেন বলুন তো? দিদি জানে সিদ্দিকুল্লাহ আবার মোল্লাদের নেতা, ও তো মুসলমানদের সংগঠন করে, ধর্মীয় সংগঠন। তো আমাদের হুমায়ুন কবির তো ধর্মীয় সংগঠন ডাইরেক্ট করে না, যদিও মাদ্রাসা টাদ্রাসা চালায়, প্রচুর টাকা পয়সা আছে, কিন্তু এ তো ডাইরেক্ট সংগঠন করে। যদি ফট করে খেপে গিয়ে উল্টো পাল্টো হয়ে যায়, বুঝতে হবে ব্যাপারটা। আর ওই হুমায়ুন, আমি একে বলি সিদ্দিকুল্লাহ সাহেবকে বলি, আচ্ছা আপনি জিতেছেন, ওটা কি আপনার ক্যারিশমায় জিতেছেন? মমতা ব্যানার্জি আপনাকে পাত্তা দেয় না, জানি সেটা আর কি, কেন দেবে বলুন তো? আপনি তো এর আগে নিজের ক্ষমতা দাঁড়িয়েছিলেন ভোটে, নির্দল থেকে দাঁড়িয়েছিলেন না, জামানত বাজেয়াপ্ত হয়েছিল তো আপনার নাকি? ফলে আপনার যোগ্যতায় জামানত বাজেয়াপ্ত হয়, দিদির নামে আপনার মানে ভোটটা আসে, আপনি জিতেছেন, আপনি জেতেননি, ওটা মমতা ব্যানার্জি জিতেছে, আপনি এখন মন্ত্রী হয়েছেন, দয়া করে দিয়েছে আপনাকে মন্ত্রিত্ব, ওর দয়া করে। তো আমার প্রশ্ন হচ্ছে, ভাবতে কষ্ট লাগে না? বিইং এ মুসলিম বড় দুঃখ লাগে, জানেন তো। আমি এর আগে অন্য চ্যানেলেও বলেছি, এটা একটা জাতি খেতে না পেলেও না বেঁচে থাকে, একটা জাতি খেতে না পেলেও সে বেঁচে থাকে, সোজা হয়ে থাকে। সেই জাতি যদি আত্মমর্যাদাহীন হয়ে যায়, সে সোজা হতে পারে না, তার বেঁচে থাকা মৃত্যুর সমতুল্য। তিলে তিলে মৃত্যুর গহনে হারিয়ে যায় তারা। দিদি বলছেন দুধেল গাই মুসলমানদের, শুভেন্দু অধিকার বলছেন মুসলমানদের জনপ্রতিনিধিদের বিধানসভা থেকে তুলে ফেলে দেবো রাস্তায়। জাতির মর্যাদা আছে, চ্যাংতলা করবো, চ্যাংতলা খাটতে হবে, কিন্তু ভার প্রচুর খাটবে বাবারে, চ্যাংতলা করবে তো আরাম করেই নিয়ে যাবো, চ্যাংতলা করবো, অনেক খাটতে হবে কিন্তু। হ্যাঁ, ওই জন্য তো শুভেন্দু খাওয়া দাওয়া করছে, মোটা সোটা হচ্ছে, বেশ চ্যাংতলা ফেলে দেবে বলে আর কি। কিন্তু জাতির কি সমস্যা? ও মোল্লা ভাইরা, আপনারা মনে করছে এগোচ্ছে মোল্লা, না, বড্ড পিছুচ্ছে। জাতির মর্যাদা নেই। কেউ বুকে হাত রেখে ভেবেছেন আজকে এটা হলো কেন? এই যে এখন রোজার টাইম চলছে, দেখুন গোটা পশ্চিমবঙ্গের মুসলমানদের নিয়ে জাস্ট খেলা হচ্ছে, খেয়াল করে দেখুন, মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে। আজকে যে কথাগুলো এরা বলছে, এই কথাগুলো বললে লাভ কার, ক্ষতিকার? এই কথাগুলো বললে কার লাভ? বিজেপির লাভ, শুভেন্দু অধিকারের লাভ। বিজেপি তো শুধুমাত্র পশ্চিমবঙ্গে নেই, বিজেপি তো সর্বভারতীয় দল। এই ইস্যুটা কোথায় যাবে? অন্য রাজ্যে যাবে, এটা দিল্লি যাবে, গুজরাট যাবে, মহারাষ্ট্র যাবে, তামিলনাড়ু যাবে, হরিয়ানা যাবে, উত্তরপ্রদেশ যাবে, মধ্যপ্রদেশ যাবে, বিহার যাবে। এই ইস্যুটাই বলবে যে মুসলমানদেরকে অগ্রাধিকার দিলে, রোহিঙ্গাদের বাড়াবাড়ন্ত করতে দিলে, বলছে রোহিঙ্গা, এই জিহাদি জঙ্গি রোহিঙ্গা মুসলমানদের বলছে নাকি অন্য কাউকে বলছে? মুসলমান বলছে। ঠ্যাং ভেঙে দেওয়া মানে তো আইন হাতে তুলে নেওয়া। খুব ঠান্ডা মাথায় বুঝুন। এরপরে কোনোদিন যদি শুভেন্দু অধিকার রাস্তায় চলতে গিয়ে হোঁচট খায়, বলবে ওই সিদ্দিকুল্লাহ রাস্তায় ষড়যন্ত্র করেছিল আমার ঠ্যাং ভাঙার জন্য, কারণ ও তো নিজে ঘোষণা করেছে ঠ্যাং ভাঙার। আচ্ছা, সিদ্দিকুল্লাহর ঠ্যাং ভাঙার ক্ষমতা কি সিদ্দিকুল্লাহ রাখে? এই শুভেন্দু অধিকার ঠ্যাং ভাঙার ক্ষমতা কি সিদ্দিকুল্লাহ রাখে? ধুলো, পায়ে ধুলো যোগ্য নেয়। এই শুভেন্দু অধিকারী যদি তৃণমূলে যোগদান করে, সব দাড়িওয়ালা টুপিওয়ালাগুলো পায়ের কাছে গিয়ে বসে থাকবে, সব প্রণাম করবে, সব সেলামি দেবে। তাই তো হয়ে যাচ্ছে আর কি। সিদ্দিকুল্লাহর পলিটিক্যাল স্টেটাস আর শুভেন্দুর পলিটিক্যাল স্টেটাস ধারে কাছে আসবে? সিদ্দিকুল্লাহ পার্টি থেকে বেরিয়ে গেলে কেউ তাকে রিকোয়েস্ট করবে ও পার্টিতে এসো, পুঁজবে?
এক সময় দরকার ছিল নন্দীগ্রাম আন্দোলনের সময়, তখন ইউজ করেছে সিদ্দিকুল্লাহকে। নন্দীগ্রাম আন্দোলনের সময় সিদ্দিকুল্লাহর আন্দোলনটা হাইজ্যাক করার জন্য তাকে মুরগি বানিয়েছিল, বিনিময়ে একটা পদ দিয়েছে, মন্ত্রিত্ব দিয়েছে। আর শুভেন্দু অধিকারী যখন চলে আসছিল পায়ে ধরা বাকি রেখেছে এই সৌগত রায়রা। এখন যদি শুভেন্দু অধিকারী কোনোদিন তৃণমূলমুখী হয়, ও সেকেন্ড বা থার্ড পজিশনে থাকবে এই তৃণমূল দলের, হয় অভিষেকের আগে বা অভিষেকের পরে। কিন্তু ছবির মতো জানে সেখানে সিদ্দিকুল্লাহতে কী ভূমিকা, ঠ্যাং ভাঙবে কে পৌঁছে, মানে দুর্বলের আস্ফালন। একটা জাতি মরে গেছে, হেজে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, সমাধিস্থ হতো আমার পথে, পলহরি হরিপল, মানে নারায় দেখবে আল্লাহ এবার সমাধিস্থ হবে। তাদের এত ফোটা নেই, কিছু আছে। আচ্ছা, আমি পরিষ্কার করে বলি, এই ধরনের কথাবার্তা বন্ধ করা হোক। এতে আদবে মুসলমানরা দেখে যাচ্ছে আরও, এবং পশ্চিমবঙ্গে দেখে যাচ্ছে না। পশ্চিমবঙ্গে বিজেপির কত লাভ হবে ছেড়ে দিন, পশ্চিমবঙ্গে বিজেপি দলটা দুর্বল। গোটা ভারতবর্ষে এদেরকে ব্যবহার করা হচ্ছে, কারণ অন্য রাজ্যে মুসলমানদের এত সাহস নেই কথা বলার, এই পশ্চিমবঙ্গেই সাহসটা আছে। এই যে কথা বলছে, লাভ তো কিচ্ছু নেই। মুসলমানরা সবচেয়ে পিছিয়ে, সবচেয়ে তলানিতে, সবচেয়ে অনগ্রসর, সবচেয়ে দুর্বল, সবচেয়ে অন্তজ প্রান্তিক, শিক্ষায় দীক্ষায়, চাকরি বাকরি, ক্ষমতায়ন, ব্যবসা পত্রে জিরোতে চলে গেছে, কিচ্ছু নেই, মর্যাদাতেও কিচ্ছু নেই। তারপরে তাদের এই দু চারটে অপদার্থ, আচ্ছা এরা মুসলমানদের কে বলুন তো? সিদ্দিকুল্লাহ মুসলমান সমাজের কেউ বললাম উত্তর দিন, কে এসে এই হুমায়ুন কবির মুসলমান সমাজে কে? মুসলমান সমাজে কে? তার বিজেপি থেকে কেন? মুসলমান সমাজে যদি কেউই হয় তাহলে কদিনকে বিজেপিতে ছিল কেন? উত্তর দিন। তবে আবার তৃণমূলের চেয়ে ভালো হয়ে গেছে। এই ববিয়া কি মুসলমান সমাজে কে হয়? তাই গ্রামের লোককে পাত্তা দেয়? তাকে মমতা ব্যানার্জি পাত্তা দেয় বলে লোক তাকে চেনে, পাত্তা দেয়। মমতা ব্যানার্জি যদি ববি হাকিমকে পার্টি থেকে সরিয়ে দেয়, আর তুমি যদি বুম নিয়ে তার ইন্টারভিউ নিতে চাই, কটা লোক দেখবে গো? তুমি উত্তর তোমাকে ধরো ববি হাকিমকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো, তারপরে বুম নিয়ে তুমি তার বিশিষ্ট লোক হিসেবে ইন্টারভিউ দিতে যাচ্ছে, 100 লোক দেখবে। যেখানে আমরা কথা বলি 1 কোটি 1 লক্ষ 2 লক্ষ, এমনকি 24-25 লক্ষ পর্যন্ত তোমাদের চ্যানেলে গেছে। আমি কথা বলেছি কত লক্ষ ভিউ করছে? 24-25 লক্ষ লোক। ওদের কি 10 জনও দেখবে? পৌঁছে কেউ সমাজে কোনো মূল্য আছে? মমতা ব্যানার্জি ওদের মূল্যবান করে রেখেছে, পরে এরা মুসলমান সমাজের নেতায় কী করে? এই অযোগ্য লোকগুলোর নেতার ভূমিকা অবতীর্ণ হতে এই মুসলমান সমাজের এই অকাল দুর্দশা। আমি হিন্দু সমাজকে বলি, ওদেরকে মুসলমান সমাজের মুখ প্লিজ ভাববেন না, ওরা মুসলমান সমাজের আবর্জনা। এটা আমাদের ব্যর্থতা যে মুসলমান সমাজে প্রকৃত নেতা তৈরি করতে পারিনি। আমরা রামমোহনকে খুঁজে পাইনি, একটা বিদ্যাসাগর খুঁজে পাইনি, একটা সংস্কার আন্দোলন করে মুসলমান সমাজকে আলো দেখানোর পথ কেউ দিতে পারেনি। আমি দুর্বল কাজী মাসুম আক্তার, আমি রক্তাক্ত হয়েও চেষ্টা করছি, আজও করে চলেছি। আমরা অত অসাধারণ কিছু নেই, অতি সাধারণ, আমরা দিনহীন, তবুও তো চেষ্টা করি। আপনারা আমাদের দিকে তাকান না, আমরা তো মরে যাইনি, বেঁচে আছি। ওদেরকে মুসলমান সমাজের আবর্জনা মনে করুন, আমি বলছি আবর্জনা মনে করুন। ওদের কথাকে মুসলমান সমাজের কথা বলবেন না।